বৃহস্পতিবার ফ্রান্সের নেতৃত্বে প্যারিসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে বৈঠকে বসে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা, যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দাবি, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিরতির পর সেখানে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 26টি দেশ। কিয়েভকে সহায়তার লক্ষ্যে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিং এর বাকি সদস্যরাও শিগগিরই এই ইস্যুতে তাদের অবস্থান জানানোর আশ্বাস দিয়েছে। Nous avons, à l'issue de ce sommet, décidé de 26টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে, আরও কয়েকটি দেশ তাদের অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছে। এই 26 দেশ স্থল, সমুদ্র ও আকাশপথের নিরাপত্তায় তারা ইউক্রেনে সামরিক বাহিনী পাঠাতে রাজি। যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার পরদিন থেকেই ইউক্রেনের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করব আমরা। Nous avons pu établir tout cela. Les conclusions. পশ্চিমাদের এমন অবস্থান ভালোভাবে নেয়নি রাশিয়া। ইউক্রেনে অন্য কোনো দেশ সেনা পাঠালে তাদের উপর হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সম্ভাব্য বিদেশি সামরিক উপস্থিতি আসলে দেশটিকে ন্যাটোর কক্ষপথে টেনে নেওয়ার অন্যতম মূল কারণ। তাই সেখানে যদি কোনো সেনা মোতায়েন হয়, বিশেষ করে যুদ্ধের এই সময়ে, তাহলে আমরা ধরে নেব তারা বৈধ লক্ষ্য এবং ধ্বংসের জন্য উপযুক্ত। পুতিন জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ইউক্রেনকে বাধা দেবে না মস্কো। তবে জেলেনস্কির ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হতে দেবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি।